মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে উপসাগরীয় দেশগুলোতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলের ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে ভবিষ্যতে এসব দেশকে আকাশ থেকে আসা হামলার ক্ষেত্রে কোন লক্ষ্যবস্তু রক্ষা করবে আর কোনটি ছেড়ে দেবে তা বেছে নিতে হতে পারে বলে এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক সময়ে ইরান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি বাড়ায় উপসাগরীয় দেশগুলোতে বিপুল পরিমাণ প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করছে, কিন্তু এসব ইন্টারসেপ্টর দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং নতুন সরবরাহ পাওয়া কঠিন হয়ে পড়েছে। গালফ অঞ্চলের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের কাছে তাদের প্রতিরক্ষা মজুদ পুনরায় পূরণ করার অনুরোধ জানিয়েছে। তবে বৈশ্বিক অস্ত্র সরবরাহ সংকটের কারণে ওয়াশিংটন দ্রুত সাড়া দিতে পারছে না বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, যদি এই সংকট দীর্ঘস্থায়ী হয় তাহলে উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা বাহিনীকে বাধ্য হয়ে শুধু গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন সামরিক ঘাঁটি, তেল স্থাপনা বা বড় শহর রক্ষায় অগ্রাধিকার দিতে হবে। সব ধরনের লক্ষ্যবস্তু রক্ষা করা তখন সম্ভব হবে না। বর্তমান মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে বিপুল সংখ্যক ইন্টারসেপ্টর ব্যবহৃত হচ্ছে, কিন্তু এসব প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল এবং উৎপাদনও সীমিত, ফলে দ্রুত মজুদ কমে যাচ্ছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং ভবিষ্যতে আকাশ প্রতিরক্ষা কৌশল বদলাতে বাধ্য করতে পারে উপসাগরীয় দেশগুলোতে। সূত্র মিডল ইস্ট আই।